বাঙালির সন্ধেবেলা একটু সিঙাড়া আর মুড়ি পেলে আর কি চাই। তা আমরাও সেদিনকে জমিয়ে চানাচুর, ঝুরি ভাজা আর আচারের তেল দিয়ে মুড়ি মেখে আর সিঙাড়া নিয়ে বসে পড়েছিলাম। আমি আবার মুড়ির সাথে একটু বোঁদেও মিক্স করে খাচ্ছিলাম। টক ঝাল মিষ্টি টেস্টটা কিন্তু ভালোই লাগে। আর শেষে এক কাপ দুধ চা না হলে জিনিসটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। মুড়ি খাওয়ার পর আমি এই বইটা নিয়ে বসে পড়েছিলাম, যেটা হলো কৌশিক মজুমদারের তোপসের নোটবুক। এই বইটা আমি এবারের কলকাতা বইমেলা থেকে কিনেছিলাম। আর প্রথম পাতার এই প্রদোষী মেটারের ভিজিটিং কার্ডটা তো দেখে আমার মনটা একদম খুশিতে ভরে গেছিল। এই বইটার কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। ভালো দিক হলো বইয়ের পাতার হিরো ফেলুদার থেকে এই বইটা যেন ফেলুদাকে অনেকটা রক্ত মাংসের মানুষ হিসাবে দেখিয়েছে, যেটা আমার মনে হয়েছে খুব রিয়েল এবং কোথাও একটা গিয়ে সেটার সাথে কানেক্ট করা যাচ্ছে। সেকেন্ড ভালো জিনিস হলো, যা কেস আমরা অলরেডি পড়েছি তারও বাইরে অনেক কেস এখানে দেখানো হয়েছে, যেটা হয়তো কিশোরদের জন্য ছিল না বলে সত্যজিৎ বাবু যেন লিখতে পারেননি। আচ্ছা, খারাপ দিক হলো প্রথম দিকে এত ইনফরমেশন একসাথে দিয়ে দেওয়া হয়েছে, যেমন ফ্যামিলি হিস্ট্রি, তোপসে, ফেলুদা, জটায়ু এবং তার ভিতরে কিছুটা ব্যোমকেশ আর বড়দাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এত ইনফরমেশন একসাথে পড়লে তো পাঠক কনফিউজ হয়ে যাবে। আর একটা প্রবলেম হচ্ছে শেষটা একটু ভালো হতে পারতো। লেখক বলেছেন যে উনি অ্যাকচুয়ালি তোপসের একটা নোটবুক পেয়েছিলেন, যেখান থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটা লিখেছেন। একবার এই গল্পটা পড়াই যায় আমাদের ফেভারিট হিরো ফেলুদার জন্য।